এ কি? এ তো দেখছি দুঃখী। দুঃখী কোথা থেকে এলো? সুন্দরপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক শিয়াল আর তার স্ত্রী রুবেলা। তাদের খুব সুখের সংসার ছিল। শিয়াল অটোরিকশা চালাতো আর তা দিয়েই তাদের সংসার চলতো। কিছুদিন পর রুবেলার সুন্দর একটা মেয়ে সন্তান হয়, কিন্তু সন্তান হওয়ার সময় রুবেলা মারা যায়। শিয়াল তার মেয়ের নাম রাখে দুঃখী। দুঃখীকে লালন পালন করার মতো শিয়ালের পরিবার আর কেউ ছিল না। এদিকে শিয়াল দুঃখীকে নিয়ে অটো চালাতে পারতো না, তাই দুঃখীকে লালন পালন করার জন্য শিয়াল মৌসুমী নামের এক মেয়েকে বিয়ে করে আনে। বউ, তোমার কাছে আমি বেশি কিছু চাই না। তুমি আমার এই মা মরা মেয়েটাকে লালন পালন করবে। তুমি ওর কাছে ওর ভালো মা হতে পারলে আমি কথা দিলাম তোমার কোনো শখই অপূর্ণ রাখবো না। তুমি চিন্তা করো না স্বামী, দুঃখী আজ থেকে আমার মেয়ে। আজ থেকে দুঃখী সব দায়িত্ব আমার। মৌসুমী দুঃখীকে শিয়ালের সামনে অনেক আদর যত্ন করত, কিন্তু শিয়াল কাজে চলে যাবার পর দুঃখীকে সে দেখতেই পারতো না। কিছুদিন পর মৌসুমী সন্তান সম্ভাবনা হয়। মৌসুমীরও একটা ফুটফুটে কন্যা সন্তান হয়, যার নাম রাখা হয় সুখী। কয়েক বছর পর দুঃখী সুখী দুজনেই বড় হয়ে ওঠে। মা সুখী, মা দুঃখী, এইদিকে আয় তোরা। এই নে, এই 10 টাকা তোর আর এই 10 টাকা তোর। শিয়াল তার দুই মেয়েকে সমান আদর করত। কিন্তু শিয়ালের বউ দুঃখীকে দু চোখে দেখতে পারতো না। দে টাকা ফেরত দে, তুই টাকা দিয়ে কি করবি? হ্যাঁ, আপু আপু, তুমি কান্না করো না। আমার এই 10 টাকা তুমি আর আমি ভাগ করে খাবো। সুখী আর দুঃখী একজন আরেকজনকে খুব ভালোবাসতো। মা মা, আপুকে একটা ডিম দাও। না, ওকে কোনো ডিম খেতে হবে না, তোর খাওয়া তুই খা। থাক মা, আমার ডিম লাগবে না। আপু আপু, এই অর্ধেক ডিমটা তুমি তাড়াতাড়ি খেয়ে ফেলো। হঠাৎ একদিন সারাদিন বৃষ্টি হচ্ছিল। শিয়াল তখন বাসার বাইরে ছিল। সুখী ঘুমাচ্ছিল। দুঃখী, এই দুঃখী, এই 200 টাকা নিয়ে দোকানে যা আর এক্ষুনি 1 কেজি সয়াবিন তেল কিনে নিয়ে আয়। মা মা, বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, আমি কিভাবে যাব? তুই যদি না যাস তো আজ তোর কপালে ভাত জুটবে না, এই বলে দিলাম। শিয়ালের বউ দুঃখীকে এই ঝড় বৃষ্টির মধ্যে তেল আনতে পাঠায়।
তেল নিয়ে ফেরার সময় আইসক্রিমের দোকানের সামনে দুঃখী থামে। 10 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে খাই। দুঃখী একটা আইসক্রিম কিনে খায়। আইসক্রিম খাওয়ার পর সে বাসার দিকে যায়। মা, এই নাও তেল আর এই নাও টাকা। এ কি রে, এখানে 10 টাকা কম কেন? মা, আমি 10 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে খেয়েছিলাম। কি, তোর এত বড় সাহস হয়ে গেছে তুই আমার টাকা দিয়ে আইসক্রিম কিনে খাস? আজ তোকে আইসক্রিম খাওয়াচ্ছি, দাঁড়া। মা মা মা, মেরো না আমাকে। মৌসুমী একটা লাঠি দিয়ে দুঃখীর মাথায় বাড়ি দিতেই দুঃখী মাটিতে পড়ে যায়। মৌসুমী দুঃখীর গায়ে হাত দিয়ে দেখে সে মারা গেছে। কি করলাম, দুঃখী দেখি মারা গেল। দুঃখীর বাবা জানতে পারলে আমাকে পুলিশে দিবে। না, তার চেয়ে বরং আমি এক কাজ করি। মৌসুমী দুঃখীর লাশটাকে নিয়ে পাশের এক ঝোপে যায়। সেখানে মাটি খুঁড়ে দুঃখীকে মাটি চাপা দিয়ে দেয়। বাসায় এসে মৌসুমী দুঃখীর বাবাকে ফোন দেয়। হ্যাঁ বউ, বলো। ওগো, দুঃখীকে তো খুঁজে পাচ্ছি না। কি বলছো তুমি? দুঃখী কোথায় গেছে? জানি না গো, সকালবেলা বলছিল খেলতে যাবে, আর এখনো বাসায় ফিরেনি। আচ্ছা, আমি এখনই আসছি। তোমার মেয়ে মনে হয় একা একা কোথাও চলে গেছে। কিন্তু দুঃখী তো একা একা কোথাও যাওয়ার মেয়ে না। বাবা বাবা, তুমি আমার দিদিকে এনে দাও বাবা। দিদিকে ছাড়া আমি কার সাথে খেলবো বাবা? আচ্ছা, দেখি কি করা যায়। শিয়াল পুলিশকে বিষয়টা জানায়। এরপর শিয়াল মাইকিং করতে বের হয়। একটি হারানো সংবাদ, একটি হারানো সংবাদ। দুঃখী নামের একটা মেয়েকে আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না। মেয়েটার বয়স ছিল 5 বছর। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি মেয়েটার সন্ধান পান তবে সুন্দরপুর গ্রামে যোগাযোগ করবেন। আজ 2 দিন হয়ে গেল, মেয়েটাকে এখনো খুঁজে পেলাম না। তোমার মেয়ে দেখবা একাই বাসায় ফিরে আসবে, তুমি চিন্তা করো না। এখন একটু ঘুমাও তো। মা মরা মেয়ে আমার, আল্লাহই জানে এখন কোথায় কি করছে। পরের দিন সকালে শিয়াল কাজে বের হয়। মৌসুমী দুঃখীর কবরের উপর কিছু মরিচ গাছ রোপণ করে। বিকেল বেলা আকাশ মেঘলা হয়ে আসে। শিয়াল তাই আগে আগেই বাসায় ফিরে আসে। বাবা বাবা, দিদি কোথায় গেছে? দিদিকে ছাড়া আমার ভালো লাগে না বাবা। আমার দিদিকে তুমি এনে দাও বাবা। তুই কাঁদিস না মা, তোর দিদি ফিরে আসবে একদিন। শিয়াল সুখীকে নিয়ে ঘুমিয়ে পড়ে।
রাত 12টার পর মৌসুমী রান্নাঘরে কাজ করছিল। দূর কারেন্ট যাওয়ার আর সময় পেল না। কে যেন বাইরে থেকে মা মা বলে ডাকছে। মৌসুমী দরজা খুলে বের হয়। বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ মৌসুমী কিসের যেন ছায়া মূর্তি দেখতে পায়। ওটা কে? মানুষের মতো লাগে। কে তুমি? কে তুমি? এ কি? এ তো দেখছি দুঃখী। দুঃখী কোথা থেকে এলো? মৌসুমী এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। মৌসুমী জ্ঞান ফিরে দেখে সে বিছানায় শুয়ে আছে। কি হয়েছে বউ? তুমি বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? মৌসুমী সব কিছু মনে পড়ে যায়। দুঃখী দুঃখী, আমি দেখেছি ওটা দুঃখীই ছিল। ওর চেহারা অনেক ভয়ানক ছিল। এটা হয়তো তোমার মনের ভুল। আমার মতো তুমিও দুঃখীকে অনেক ভালোবাসতে, তাই হয়তো তুমিও দুঃখীকে ভুলতে পারছো না। মৌসুমী আর কোনো কথা বলে না। কেউ না জানলেও সে জানে দুঃখীকে সে মেরে ফেলেছে। মৌসুমী চিন্তা করে দুঃখী ফিরে আসলো কোথা থেকে, আর দুঃখীর চেহারা এত ভয়ানক কেন ছিল। এক রাতে সবাই খাবার খেতে বসে। নাও গো, এই মাছের মুড়োটা তুমিই খাও। আমাদের দুঃখী যদি আজ থাকতো তাহলে এই মাছের মুড়োটা আমি ওকেই খেতে দিতাম। তাহলে আমাকে মাছের মুড়োটা দাও মা। এ কি? দুঃখী এলো কোথা থেকে? কি বলছো তুমি? এখানে তো কেউ নেই। মা, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এখানে দিদি ভাই নেই মা। ওই তো দুঃখী বসে আছে, আমার কাছে মাছের মুড়ো চাচ্ছে। আমি মাছের মুড়ো না, আমি তার মুড়ো খাবো। না 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 না, আমাকে মেরো না। আমি তোমাকে ইচ্ছা করে মারিনি। মৌসুমী অজ্ঞান হয়ে যায়। মৌসুমীর জ্ঞান ফিরলে শিয়াল জিজ্ঞেস করে, বউ, তখন তুমি দুঃখীকে মারিনি এ কথা বললা কেন? কই, আমি তো এমন কিছু বলিনি। শিয়ালের মনে মনে সন্দেহ জাগে। কয়েকদিন পর রাতে সবাই ঘুমাচ্ছিল। মা মা, ও মা, উঠো। এ কি দুঃখী, তুই এখানে? আমাকে 10টা টাকা দাও না মা, আমি আইসক্রিম খাবো। তুই না মরে গিয়েছিস, তুই আবার ফিরে এলি কিভাবে? তুই আমাকে কেন মারলি? আমি তোকে ইচ্ছে করে মারিনি দুঃখী। হ্যাঁ, তুই ইচ্ছা করে মেরেছিস। তুই মাত্র 10 টাকার জন্য আমাকে মেরেছিস। তোকে আমি বাঁচতে দেব না। না, আমাকে মেরো না, আমাকে মেরো না। এমন সময় শিয়ালের ঘুম ভেঙে যায়। শিয়াল দেখে তার মেয়ে দুঃখী সন্ধ্যে ভাসছে। দুঃখী মা আমার, তুই এতদিন কোথায় ছিলি? আর তোর এই অবস্থা কেন মা? বাবা, মা আমাকে মেরে ওই ঝোপে মাটি চাপা দিয়ে রেখেছে। আমাকে কেন মারলো বাবা? আমি তো এত আগে মরতে চাইনি বাবা। তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো? মৌসুমী সবকিছু শিয়ালকে খুলে বলে।
ওগো, আমি ভাবিনি যে দুঃখীকে বাড়ি মারলে ও মরে যাবে। আমি ইচ্ছে করে মারিনি গো, তুমি আমাকে বিশ্বাস করো। দিদি ভাই তুমি ফিরে এসো দিদি ভাই। তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না দিদি ভাই। না রে বোন, আমি যেখানে গিয়েছি সেখান থেকে আমি আর ফিরে আসতে পারবো না। তুই ভালো থাকিস বোন। দুঃখী আমাকে মাফ করে দে মা। তোকে আমি মাফ করবো না। ওগো, তুমি আমাকে দুঃখীর হাত থেকে বাঁচাও। আমি আর তোমাকে কি বাঁচাবো? দুঃখী মা আমার, তোর যা ইচ্ছা হয় তুই কর, আমি তোকে বাধা দিব না। ওগো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দুঃখী আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। দুঃখী মৌসুমীকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। পরের দিন সকালবেলা সবাই দেখতে পায় মৌসুমীর লাশ দুঃখীর কবরের উপর পড়ে আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। এমন মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।